হোয়াটসঅ্যাপ গ্যাস, ফার্স্ট অফ অল আমি এখানে দিয়ে দিলাম 24 ক্যারেটের স্বর্ণ। টোটাল এই আংটিটা হবে 22 ক্যারেটের। এখন আমি স্বর্ণটি গালাচ্ছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে স্বর্ণ গালানো হয়। স্বর্ণ গালানো আমার প্রায় শেষ। এখন আমি এটাকে পানিতে ভেজাবো স্বর্ণটাকে। এই যে পানিতে ভেজানোর পর এবার আঁচড়া দিয়ে আমি এটাকে সাইজ করে নেব তারের পরিমাপে সাইজ করার শেষ। এখন আমি মিশিংয়ে এই যে তারটাকে দেব এটাকে লম্বা করানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন তারটি আমি লম্বা করতেছি মিশিংয়ে। যদিও ভিডিওটি শর্ট করে বানানো হয়েছে। তারপর আমি এই যে চিকন, এটাকে বলে যন্ত্রীতে তারটাকে আরও চিকন করব। এই যে টেনে আরও চিকন করব। এই যে যন্ত্রী, এখন তারটাকে টানতেছি। হ্যালো বন্ধুরা, আমার এই চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন। এই যে এখানে 3 পার্ট তার, এটা মোটা, এটা। এখন এই গ্যাস ল্যাম্প দিয়ে তারটিকে পুড়ে নেওয়ার পর তেজাবো পরিষ্কার করে তারপর আমি সাইজ মতো এই যে এই লাভের সাইজ মতো তারটাকে কেটে নিয়ে এখন লাভটি আমি বানাইতেছি, হাতে ভাঙতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাভটি কিভাবে তৈরি করলাম। লাভটি আমার প্রায় তৈরি করা শেষ। এটা আংটির একটা লাভ হবে। তারপর আমি ছোটো ছোটো করে পরিমাপ মতে আমি 6টা প্রদীপ কেটে নেব। প্রদীপ বলতে একটা ফুল বানাবো। ফুলের জন্য আমি 6টি টুকরা আমি মানে কাটতেছি পরিমাপ মতে। এই যে আমার 6 টুকরা তারের কাটা শেষ। এই যে 6টা প্রদীপ হবে। এখন প্রদীপগুলো আমি কীভাবে হাতে ভাঙি আপনারা একটু দেখবেন। এই যে আমি প্রথমে এই যে একটা লোহার শলার মাঝে আমি প্রথম একটু বাঁকিয়ে তারপর এটাকে শন দিয়ে চ্যাপ্টা করে তারপর আমি এটা হাতে ভাঙবো শন দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন শন দিয়ে কীভাবে প্রদীপটি ভাঙা হয়। তো প্রদীপ আর লাভ ভাঙ্গা শেষ। এখন দেখতে পাচ্ছেন একটি পাতটি পিরামিড দিয়ে করে আনেছি। এখন পাতগুলি আর পাতের মধ্যে আমি এই প্রদীপটি সাজিয়ে নেব এবং লাভটাও সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর আমি এগুলো জ্বালবো। আপনারা সাথেই থাকেন, আপনারা এই ভিডিওটি দেখেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এখন এই লাভ আর প্রদীপটি আমার জ্বালা শেষ। এই যে আমি এটি কেটে নেব, কেটে মিল করে নেওয়ার পর আমি এখানে একটি মোমের মাঝে বসিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য এটি সম্পূর্ণভাবে আমি দেখাতে পারছি না। এখন আমি ভিতর দিয়ে ছোটো ছোটো একটা একটা করে দানা বসিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দানাগুলো আমি ধীরে ধীরে বসাবো। তো একটু ফাস্ট ওয়ার্ক করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার এই আংটিটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে মোমের মধ্যে। এখন মোমটি আমি চতুর্পাশে ঘুরিয়ে পেঁচিয়ে দেব। এটার মধ্যে প্লাস্টার পাউডার ডালা হবে যাতে কোনো ধরনের লিকেজ না থাকে। প্লাস্টার ডালার জন্য প্রস্তুত হয়েছে। এখন প্লাস্টারটি আমি ঢেলে দিয়েছি। প্লাস্টারটি ঢেলে দেওয়ার পর প্রায় আধা ঘন্টা অপেক্ষা করতে হবে প্লাস্টার পাউডারটি শুকানোর জন্য। তারপর প্লাস্টার পাউডারটি শুকানো শেষ। এখন মোম থেকে প্লাস্টার পাউডারটি ছাড়িয়ে নিলাম। এই যে এখন দেখতেই পাচ্ছেন আপনার প্লাস্টার পাউডার মাঝে এটি বসে গেছে। এখন আমি প্রায় 10 মিনিটের মতো হিট দেব। হিট দেওয়ার পর এখন আমি পান বসে এটা জ্বালার জন্য প্রস্তুত করছি। এটা কেডিএমের পাইন আপনাদেরকে বলে রাখি। সো এখন আমি এটা যেহেতু দেশি 22 হবে কেডিএমের পাইন দিচ্ছি। এটা সম্পূর্ণ 2 আনা দাগের। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন জ্বালতেছি।
আংটিটি জ্বালা প্রায় শেষের পথে। এখন আমি এটি পানির মাঝে চুবিয়ে আংটিটা বের করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আংটিটি বের করে নিলাম। এই যে আংটিটি, এটি সিলার পরে কমপ্লিট হয়েছে মাত্র 1 আনা 3 রুপি 4 পয়েন্টে। ধন্যবাদ সবাইকে।